পরীক্ষার হলে যদি তুমি এই কাজগুলো করো তুমি এক্সপেল হয়ে যেতে পারো। পরীক্ষার আগের দিন আমি পুরো টেনশনে ছিলাম, কি হবে বুঝতেছিলাম না। পরীক্ষার আগের রাতে এই কাজগুলা অবশ্যই করে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 আজকে তোমাদের পরীক্ষার আগের দিন। আমি জানি তোমাদের খুব ভয় হচ্ছে, টেনশন হচ্ছে, টেনশনের কারণে পড়তে পারতেছো না, কালকে কি হবে না হবে, খুবই নার্ভাস। এই প্রবলেমগুলো আমিও ফেস করে আসছিলাম আমার এসএসসি পরীক্ষার আগের দিন। তো আজকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এসএসসি পরীক্ষার আগের দিন আমি যে কাজগুলো করে গেছিলাম আর এসএসসি পরীক্ষায় কি কি হতে পারে। তোমাদেরকে একটা আইডিয়া দিব যাতে তোমাদের টেনশনটা কমে আর তোমরা যাতে নার্ভাসনেসটা কাটাইতে পারো। আমিও খুব ভয় ছিলাম পরীক্ষার দিন কি হবে, কিভাবে ভরাট করব, এগুলো নিয়ে প্রচুর টেনশনে ছিলাম। বিকালের সময় আমি আসরের নামাজের সময় বের হই, তো তখন আমার দেখা হয় আমাদের এসএসসি 24 এর এক বড় ভাইয়ের সাথে, সাজ্জাদ ভাইয়া। তো ওনার সাথে মোটামুটি 40-45 মিনিটের মতো আমি কথা বললাম। উনি আমাকে সবকিছু বুঝিয়ে দেন পরীক্ষায় কিভাবে করবা, যদি দেখা দেখি করতে চাও কিভাবে করতে পারো, এমসিকিউ সেট কি হবে না হবে, তিনি আমাকে সবকিছু বলে। তো এরপরে আমি মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। তো এসএসসি 26 তোমরা যখন কালকে পরীক্ষা দিতে যাবা তোমাদের হলে, তোমরা যে হলে তোমাদের সিট পড়ছে না কেন, তো তোমরা ট্রাই করবা এটলিস্ট 1 ঘন্টা আগে যাওয়ার জন্য। কারণ প্রথম পরীক্ষা, একে তো সবাই নার্ভাস থাকে, টেনশন থাকবে, প্লাস তোমার একটু কমফোর্টেবল ফিল হওয়ার দরকার আছে। তো তোমরা ট্রাই করবা মিনিমাম 1 ঘন্টা আগে ওখানে চলে যাওয়ার জন্য। তোমার হল থেকে বাসার দূরত্ব যদি 30 মিনিট হয় তো 1.5 ঘন্টা আগে বের হয়ে যাবা পরীক্ষা। কারণ গাড়ি পাওয়া নিয়েও একটা ম্যাটার আছে, যারা ঢাকার বাইরে থাকো তাদের জন্য বলতেছি। তো যাই মোটামুটি হল দেখবা, ফ্রেন্ডসদের সাথে কথা বলবা। আরো একটা কথা বলে রাখি, ফ্রেন্ডসদের সাথে অন্য কোনো বিষয়ে আলোচনা করিও না, পরীক্ষা নিয়ে আলোচনা করিও। কারণ তোমরা যখন অন্য বিষয় নিয়ে আলোচনা করবা, তোমরা যে আগের দিন বাংলাগুলো পড়ে গেছো ওগুলো ভুলে যাবা। এটা আমাকে শিখেছিলেন আমার মেন্টর, ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউরো সায়েন্স কোচ ইস্তিয়াক সাকিব ভাইয়া। ভাইয়া আমাদেরকে বলেছেন যে পরীক্ষার দিন তোমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবে না, কারণ তোমার ব্রেন জায়গা খালি করতে চায়। তোমরা অন্য কিছু নিয়ে আলোচনা করলে তোমরা যে আগের পড়াটা বসছো এটা তোমাদের ব্রেন থেকে আউট হয়ে যাবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখিও। তো দেখবা যে হলে সারা আসার পরে তোমাদেরকে একটা খাতা দিই, তোমাদের এমসিকিউ আর সিকিউ খাতায় 2টা নাম্বার দেওয়া থাকবে। ওই 2টা নাম্বার তোমাদেরকে ওই খাতাটাতে ফিল আপ করতে হবে দেখে দেখে। এই 2টা নাম্বার তোমাদেরকে আলাদা একটা খাতায় লিখতে হবে, ওখানে সাইন দিতে হবে। এটা তোমার উপস্থিতি কাউন্ট করানোর জন্য এই খাতাটা দেওয়া হয়। তো তোমরা একটু দেখে শুনে ফিল আপ করো। আরেকটা কথা, এমসিকিউ আর সিকিউ খাতায় যখন বৃত্ত ভরাট করবা তোমার রেজিস্ট্রেশন নাম্বার আর তোমার রোল নাম্বার, তখন একটু কেয়ারফুলি করিও, কারণ তোমরা দেখবা যে একটা জায়গায় আরেকটা ফিল আপ করে দিচ্ছ। তো এই জিনিসটা একটু খেয়াল করে দেখি। আর যদি কথা কথা তোমাদের ভুল হয়ে যায়, ওখানে হলে যে স্যাররা থাকবে ওনাদেরকে বললে ওরাই তোমাদেরকে বলে দিবে কি করতে হবে না করতে হবে। প্যানিক করার কিছু নেই, তোমার যে ব্যান করে দিবে বিষয়টা এমন না। এটা নিয়ে আমিও খুব আতঙ্কে ছিলাম, আমি কিন্তু খুব কেয়ারফুলি এগুলা ফিল আপ করছিলাম। কিন্তু বাই চান্স তোমার যদি ভুল হয়ে যায়, তোমরা হলে যে স্যাররা থাকে ওনাদেরকে বলিও, ওনারাই তোমারে ঠিক করে দিবে। আমার একটা ফ্রেন্ডের সাথে এরকম হয়েছিল, আমার ফ্রেন্ড স্যারকে বলার পর স্যাররাই ঠিক করে দিচ্ছে। তোমরা এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছুই নেই। এবার আসি তোমরা দেখা দেখি কিভাবে করতে পারো। তো আমি বলবো প্রথম পরীক্ষা একটু হার্ড গার্ড থাকবে, এটাই স্বাভাবিক। এমসিকিউটা হয়তো বা একটু হার্ড থাকবে, সিকিউর ক্ষেত্রে হয়তো বা একটু ছাড়তে পারে। তো ট্রাই করবা শুরুর দিকে যাতে দেখা দেখি না করো, কারণ শুরুতে যদি তুমি স্যারের চোখে পড়ে যাও তাহলে পুরো পরীক্ষাতে তোমাকে জ্বালাবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, শুরু থেকে চুপচাপ থাকার ট্রাই করবা, লাস্টের দিকে যাই তখন দেখা দেখি করবা। শুরুতে যদি তুমি নজরে পড়ে যাও তোমারে মার্ক করে রাখবে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখি। আর যারা ঢাকায় পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা সতর্কবার্তা দিয়ে থাকি, মিলন স্যার কিন্তু যে কোনো হলে যাইতে পারে। তোমরা যারা ঢাকায় পরীক্ষা দিচ্ছ একটু খেয়াল রাখো কখন মিলন স্যার আসতে পারে, এটা অবশ্য তোমাদেরকে বলে দিবে যদি আসে। আর যারা জেলা ভিত্তিক পরীক্ষা দিচ্ছ তোমাদের হলে ম্যাজিস্ট্রেট যাইতে পারেন, তিনি অবশ্যই একটা এক্সামে যান, যেহেতু প্রথম পরীক্ষা আসতে পারে। তো ওইটা জিনিসটা একটু খেয়াল রাখো ম্যাজিস্ট্রেট আসে কিনা। তুমি যদি ম্যাজিস্ট্রেটের কাছে ধরা খাওয়া, ডিরেক্ট এক্সপেল করে দিবে তোমাকে। তো একটু কেয়ারফুল থাকো ম্যাজিস্ট্রেট বা কেউ আসে কি। অবশ্যই এটা তোমাদেরকে হল গার্ডরাই একটু সতর্ক করে দিবে। আর মিলন স্যার হেলিকপ্টার করে এবার অন্য কোনো জেলায় যাবে কিনা সেটা আমি জানি না, যেহেতু ওনার বয়স হয়েছে, যাইতেও পারে আবার নাও যাইতে পারে। আর তোমাদেরকে যে বিভিন্ন ভয় দেখানো হচ্ছে হার্ড গার্ড, কোশ্চেন কঠিন হবে, এগুলা পুরাই ভুয়া। আমাদের সময় বলছিল সেনাবাহিনী এসে হল গার্ড দিবে, ইউনুস নিজে এসে গার্ড দিবে, পরীক্ষায় নকল করলে সেনাবাহিনী তুলে নিয়ে যাবে। এগুলা প্রচুর ভুয়া ফটো কার্ড দিয়ে ক্লিকবেট নিউজ করা হয়, এগুলা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমি তোমাদেরকে কিছুদিন আগে একটা শর্টসে বলছিলাম না সাইলেন্ট এক্সপেলের বিষয়টা ভুয়া, পরে দেখছো না ভুয়া প্রমাণিত হয়েছে। গরিবের কথা আসলে দিতে হইলেও ফলে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখি। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম। আর পরীক্ষার আগে রাতে তোমরা কি কি নিয়ে যাবে, পেন্সিল, কলম, স্টাবলার, ক্যালকুলেটর, এগুলো সব এক জায়গায় রাখিও, কারণ পরীক্ষা সকালে কিছুই খুঁজে পাবা না। এটা একটা ইউনিভার্সাল টুল, যে দরকারের সময় হাতের কাছে কিছুই পাওয়া যায় না। তো এগুলা পরীক্ষার আগের রাতে যখন ঘুমাইতে যাবা ওই টাইমে এগুলা গুছিয়ে রাখি। আর ট্রাই করবা আজকে রাতে 11টা বা 12টার মধ্যে ঘুমাই যাইতে। রাত জাগি কোনো লাভ নাই, কিছুই পড়া হবে না, আরো টেনশন বাড়বে। তো রাতের মধ্যে ঘুমাই যাই। তুমি 7-8 ঘন্টার একটা ফ্রেশ ঘুম দিয়ে তোমরা সকালে উঠো, দেখবে যে খুব ফ্রেশ লাগবে, খুব ভালো লাগতেছে।
পরীক্ষা দিতেও আরাম পাবে। আর যদি রাত জাগো দেখবা যে হলে গিয়ে মাথা ব্যথা করতেছে, তো রাত জাগার কোনো দরকার নেই, সুন্দর একটা ঘুম দাও, 7-8 ঘন্টার ঘুমের পর নিজের খুব ফ্রেশ মনে হবে, সকালবেলা সুন্দর করে যাই পরীক্ষাটা দিয়ে আসে। আর টেনশন নেওয়ার কিছুই নেই, যা পড়ছো ওখান থেকে ইনশাল্লাহ কমন পাবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা দিতে পারবা। আর পুরো পরীক্ষা টাইমে আমি জাওয়াত ভাইয়া আছি তোমাদের সাথে, তোমাদের যে কোনো প্রবলেমে যে কোনো কিছুতে আমি জাওয়াত ভাইয়া তোমাদেরকে আমার সাধ্যমতো হেল্প করার ট্রাই করবো। তো অলরেডি আমি বাংলা সাজেশনস, অনুধাবন সাজেশনস, এমসিকিউ সাজেশনস এগুলো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যারা পাও নাই তারা নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও, সেখানেই তোমরা এগুলো পেয়ে যাবে। আর তোমরা লাস্ট মোমেন্টে যে যে ধরনের প্রবলেম ফেস করতেছো আমাকে কমেন্ট বক্সে জানাইও, আমি ইনশাআল্লাহ সবার কমেন্টে রিপ্লাই করব, তোমরা টেনশন নিও না। আর পরীক্ষার সময় কিভাবে কম পড়ে বেটার রেজাল্ট করা যায় সেই টিপস এন্ড ট্রিক্স গুলো যদি জানতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করো। কারণ আমি জানি কিভাবে কম পড়ে বেটার রেজাল্ট বের করে আনা যায়, বেটার আউটপুট বের করা যায়, আমার এক্সপিরিয়েন্স আছে, সেই অনুযায়ী আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। তো সাজেশনস, পিডিএফ, এরকম টিপস এন্ড ট্রিক্স, স্ট্র্যাটেজি গুলো জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবে। সবার জন্য বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা রইলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।